স্কুল অ্যান্ড কলেজ। শ্রীরাম স্কুল অ্যান্ড কলেজ। এখানেই তৈরি হয় আদি চমচম। ইন্দ্রভূষণ সরকার। আদি চমচমের ব্যবসাটা আমার বাবা নরেন্দ্রনাথ সরকার। আজ ক্যান্সার বয়স 130। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ স্বাগতম গেটের সামনে। এটাই হচ্ছে শিবগঞ্জ উপজেলার গেট। আমরা এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদর উপজেলা শেষ। এই যে দেখুন স্বাগতম শিবগঞ্জ উপজেলা। আমরা যাব এখন সামনের দিকে শিবগঞ্জ উপজেলা শহরে যাব এবং আপনাদের সামনে তুলে ধরব এই শিবগঞ্জ উপজেলার শহরের দৃশ্য। চলুন যাই। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্ব রোডের পাশে রসুলপুর মোড়ে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এটা হচ্ছে রসুলপুর মোড়। ভাই, এটা রসুলপুর মোড় নাই? এটা হচ্ছে রসুলপুর মোড়। আমি এসেছি আজকে শিবগঞ্জ উপজেলা শহর দেখার জন্য বন্ধুরা। এই যে দেখুন, এক সাইডে গেল সোনা মসজিদ, এ সোজা আয়োজিত কানসার্ট বাজার, আমবাজার, আর এই সাইডে গেল শিবগঞ্জ স্টেডিয়াম, শিবগঞ্জ বয়েজ কলেজ, গার্লস কলেজ, এই সাইড দিয়ে। তারপরে সোজা চলে যাবো শিবগঞ্জ বাজার পর্যন্ত। আমরা সেক্টর মোড় পার হয়ে চলে আসলাম শিবগঞ্জ কলেজের সামনে। দেখুন শিবগঞ্জ ডিগ্রি কলেজ। এ হচ্ছে শিবগঞ্জ ডিগ্রি কলেজ। আমরা চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। কলেজের সামনেই হচ্ছে শিবগঞ্জ স্টেডিয়াম। দেখুন শিবগঞ্জ স্টেডিয়াম গেট। একদিকে স্টেডিয়াম, একদিকে শিবগঞ্জ ডিগ্রি কলেজ। চারিদিকে দৃশ্য আমরা দেখাচ্ছি। আমরা চলে আসলাম শিবগঞ্জ পৌরসভার সামনে। এ হচ্ছে শিবগঞ্জ পৌরসভা। আমরা ভিতরের দৃশ্য, চারিদিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন শিবগঞ্জ পৌরসভার ভিতরের অবকাঠামো আপনাদের সামনে তুলে ধরছি। শিবগঞ্জ উপজেলা সদরে বন্ধুরা মহিলা কলেজ রোড, শিবগঞ্জ মহিলা কলেজ রোডের একেবারে শিবগঞ্জ বাজারের পাশে আছি বন্ধুরা। আমার পিছন দিকে আছে আয়ান হোন্ডা সেন্টার, অর্থাৎ হোন্ডা কোম্পানির শোরুম বন্ধুরা। আমি এই শোরুমের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যাব আজকে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পৌরসভা এরিয়া এক এক করে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো শিবগঞ্জের অবকাঠামো, শিবগঞ্জের স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট। আমরা এখন সামনের দিকে যাব। চলুন যাই। আমরা এখন যাব এই শিবগঞ্জ বাজারের ভিতরে। সামনে হচ্ছে শিবগঞ্জ ঢাকা বাস স্ট্যান্ড টিকিট কাউন্টার। এখানে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন বাসের টিকিট কাটা যায়। দেখুন ঢাকা বাস স্ট্যান্ড টিকিট কাউন্টার। এখানে ঢাকা যাওয়ার জন্য আপনি বিভিন্ন বাসের টিকিট কাটতে পারবেন। আমরা আস্তে আস্তে শিবগঞ্জ মেন বাজারের দিকে যাচ্ছি, মানে মোনাকাশা মোড় এবং শিবগঞ্জ মার্কেট এরিয়ার দিকে যাচ্ছি বন্ধুরা। এবং যেতে যেতে চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। এটা হচ্ছে শিবগঞ্জ বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি।
সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদরে শিবগঞ্জ বাজারে ডায়াবেটিস সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এটা হচ্ছে শিবগঞ্জ ডায়াবেটিস সেন্টার আমার পিছন দিকে, আর এটা হচ্ছে শিবগঞ্জ বাজার। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো এই শিবগঞ্জ বাজারের দৃশ্য। আমরা এসেছি বন্ধুরা, এখন আমরা যাব শিবগঞ্জের সবচাইতে নাম করা আদি চমচম ঘরে যাব, খাবো এবং আপনাদের দেখাবো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঐতিহ্য। বন্ধুরা, আমরা সামনের দিকে যাচ্ছি এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি, দেখতে কিরকম শিবগঞ্জ বাজার, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা শিবগঞ্জ বাজারের চারিদিকে ঘুরছি। এখন আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এমন এক সময় ছিল বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ সদর আসতে একদিন লাগতো বন্ধুরা। আসতে হতো ঘোড়ার গাড়িতে কিংবা ঘোড়ায় চড়ে। সেই যুগ শেষ, কি এখন যুগ চলছে আধুনিক। আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে শিবগঞ্জ সদর আসলাম মাত্র 25 মিনিটে বাইকে করে। কি আধুনিক যুগ, স্মার্ট যুগের স্মার্ট সুবিধা। দেখুন বন্ধুরা, আগের যুগের মানুষ বাঁচত শত শত বছর, কিন্তু পৃথিবীকে দেখতো কম। আমরা বাঁচি কম, কিন্তু গোটা পৃথিবীটাকে আমরা দেখি। আমরা শিবগঞ্জ বাজারের ভিতরের মার্কেটগুলো দেখাচ্ছি, মার্কেট এরিয়াগুলো মসজিদের আশপাশের। দেখুন বন্ধুরা, আমরা আছি এখন শিবগঞ্জ বাজারের ভিতরে এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। মুঘল আমল, সুলতানি আমল এবং পাল বংশ, সেল বংশ, ইংরেজ আমল, সব আমলের স্থাপনা এখনও বিরাজমান এই শিবগঞ্জ উপজেলার ভিতরে। যেমন মুঘল শাসন আমলে আলাউদ্দিন হোসেন শাহ নির্মিত সোনা মসজিদ, বাংলার সুবেদার শাহ সুজা নির্মিত তহাখানা, শাহ নেমতুল্লার মাজার। আরও আছে দারাজবাড়ি মসজিদ, ঐতিহাসিক এ হচ্ছে দারাজবাড়ি মসজিদ, এবং রয়েছে চামচিকা মসজিদ। আরও রয়েছে জমিদার শাসন আমলের সূর্যকান্ত শশীকান্তের সেই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি, আজও দাঁড়িয়ে আছে শিবগঞ্জ উপজেলার বুকে। শিবগঞ্জ বাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের মার্কেট। দেখুন, পৌর মার্কেট আছে, ব্যক্তিগত মার্কেট আছে, এসব মার্কেট এরিয়াগুলো আপনাদের ভিতর দেখাচ্ছি। এটাই হচ্ছে শিবগঞ্জ মেন বাজার এরিয়া। বন্ধুরা, একেবারে ভিতরে আছি প্রাণ কেন্দ্র, এটা বলে শিবগঞ্জের প্রাণ কেন্দ্র। আমরা যাব এখন শিবগঞ্জের ঐতিহ্যবাহী শিবগঞ্জের চমচম খাওয়ার জন্য যাব বন্ধুরা। আমরা আছি এখন একেবারে বাজারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন মুষলধারে বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এক জায়গাতে আমরা ঠাঁই নিয়েছি বন্ধুরা, আমরা যাব, বৃষ্টিটা একটু থামুক। শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ একেবারে মেন বাজারে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী, শুধু শিবগঞ্জের নয়, শিবগঞ্জের নাম করা ঐতিহ্যবাহী বন্ধুরা আদি চমচমের আমি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন আদি চমচমের শোরুম, ফ্যাক্টরি যাই বলেন। আমরা আজকে আদি চমচম খাবো। এখন যাব আমরা আদি চমচমের শোরুমে, আমরা দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব। এ হচ্ছে আদি চমচমের তাদের মেন শোরুম, আমরা হোটেল বলেন, এখানেই তৈরি হয় আদি চমচম। দেখছেন আদি চমচমের প্রোপাইটার, আপনার নাম বলেন? ইন্দ্রভূষণ সরকার। ইন্দ্রভূষণ সরকার। হ্যাঁ, আদি চমচমের ব্যবসাটা আমার বাবা নরেন্দ্রনাথ সরকার। আচ্ছা, ওনার আমি পঞ্চম পুত্রের কনিষ্ঠ পুত্র, বর্তমানে 81 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যবসার বয়স 130 বছর আগেকার ব্যবসায়। 130 বছর আগে। আচ্ছা, 130 বছর আগে থেকে এই আদি চমচম চালু হয়েছে। এখন এমন সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এই সুনাম। আমরা এসেছি তাদের মেন শোরুমে, আমরা কথা বললাম। আমরা এখন একটু খাবো বন্ধুরা, মিষ্টি খাবো।
আদি চমচম থেকে মিষ্টি খেয়ে বের হলাম। আমরা এখন যাচ্ছি ফোয়ারা মার্কেটের দিকে। শিবগঞ্জের ভিতরের মেন যেটা বাজার সেটা হচ্ছে ফোয়ারা মার্কেট। এই ফোয়ারা মার্কেটের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, ভিতরের দৃশ্য। এটাই হচ্ছে শিবগঞ্জ ফোয়ারা মার্কেট। আমরা যাচ্ছি, ভিতরে ঢুকছি এবং চারিদিকের দৃশ্য দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই ফোয়ারা মার্কেটের চারিদিকের দৃশ্য। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত এই সীমান্ত উপজেলা হচ্ছে শিবগঞ্জ। এই শিবগঞ্জ উপজেলার মেন বাজারের দৃশ্য ফোয়ারা মার্কেটের এরিয়ায় আমরা আছি এবং চারিদিক তুলে ধরছি। শিবগঞ্জ পৌরসভা সদরের মেন বাজারে আছি বন্ধুরা। আমি এখন আছি শিবগঞ্জ, এই জায়গার নাম হচ্ছে শিবগঞ্জ ফোয়ারা বাজার। মার্কেটের নাম কি বললেন ভাই? মোল্লা মার্কেট। এই মোল্লা মার্কেটের ভিতর এরিয়াতে আছি বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। আজকে এসেছিলাম শিবগঞ্জ বাজার দেখার জন্য এবং শিবগঞ্জ পৌরসভা শিবগঞ্জ উপজেলার স্থাপনা, বিল্ডিং, শিক্ষা প্রতিষ্ঠান, এরিয়া, রাস্তাঘাট, অবকাঠামো, মার্কেট। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শিবগঞ্জ বাজারে। এই সাইডে যাচ্ছে হচ্ছে খাসের হাট, আর এই সাইডে চলে যাচ্ছে আপনার কানসাটের দিকে। আমরা দাঁড়িয়ে আছি মোড়ে, যাকে বলে এই জায়গাটার মোড়ের নাম কি ভাই? হ্যাঁ, মোনাকষা মোড়। এটা হচ্ছে মোনাকষা মোড় নাকি মোনাকষা মোড়? হ্যাঁ, শিবগঞ্জ মোনাকষা মোড়। বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি বিনোদপুর খাসের হাট। এখন বাজছে বন্ধুরা ঘড়িতে প্রায় 1:15, দুপুর 1:15 এবং স্কুল কলেজে ছুটি হয়েছে। দেখুন ছাত্রছাত্রীরা তাদের পরিবহনের জন্য দাঁড়িয়ে আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এখন আছি শিবগঞ্জ বাজারের মোনাকষা মোড়ে এবং মোনাকষা মোড়ের চারিদিকে দৃশ্য আপনাদের তুলে ধরছি। प्राइमरी स्कूल एंड कॉलेज जी 6 नाम की मोहम्मद खादिजातुल कुबरा কোন স্কুলের ছাত্রী? प्राइमरी स्कूल एंड कॉलेज ছুটি হয়ে গেল जी কোন ক্লাসে? क्लास 6 আচ্ছা, বাসা কোথায়? बारासिया আচ্ছা, ধন্যবাদ। দেখুন আমরা এখন আছি শিবগঞ্জ সরকারি হাই স্কুল, শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলের মাঠের ভিতরে আছি বন্ধুরা এবং এই স্কুলের স্থাপনা, বিল্ডিং আপনাদের সামনে তুলে ধরছি। হাই স্কুলের পাশে একটি প্রাইমারি স্কুল। দেখুন আমরা এই প্রাইমারি স্কুলের চারিদিক দেখাচ্ছি। আবারও আমরা চলে আসলাম শিবগঞ্জ সদরের মেন রোডে এবং আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছি কালাভুনা রেস্টুরেন্ট। এই কালাভুনা রেস্টুরেন্ট, এই দেখুন আমাদের ডান দিকে যে দেখতে পাচ্ছি কালাভুনা রেস্টুরেন্ট শিবগঞ্জের। আমরা যাচ্ছি সামনের দিকে, আমরা যাব উপজেলা পর্যন্ত। দেখুন শিবগঞ্জ সরকারি হাসপাতাল।
দেখুন শিবগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই নেসকোর শিবগঞ্জ আঞ্চলিক অফিস। শিবগঞ্জ রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রারের কার্যালয়। দেখুন শিবগঞ্জ উপজেলা পরিষদ গেট। আমরা চলে এসেছি উপজেলা পরিষদের সামনে। শিবগঞ্জ মডেল মসজিদ এবং খানপাড়া মডেল ঈদগাহ ময়দান। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিবগঞ্জ উপজেলা সদরের কোরআন চত্বরে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আজকে এসেছিলাম আমরা শিবগঞ্জ সদর, শিবগঞ্জ উপজেলা, শিবগঞ্জ পৌরসভা দেখার জন্য এসেছিলাম। বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং দেখানোর চেষ্টা করলাম এই শিবগঞ্জ সদরের দৃশ্য, শিবগঞ্জ মার্কেট, শিবগঞ্জ এরিয়া দেখতে কিরকম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।